হিম হরা। ইন্সপেক্টর মঞ্জু মাইতি বেশ আয়েশ করে পানটা মুখের ভিতরে পুড়ে ফেললেন। প্রতিদিন দুপুরবেলা খাওয়ার পর ম্যাডামের এই একটাই নেশা, চুন, কুচা সুপুরি আর অনেকটা করে জর্দা দেওয়া একটা করে মিঠা পান তার চাই চাই। সামনে ইলেকশন। মেহেদিগঞ্জের থানায় তাই আজকাল কাজের চাপ একটু বেড়েছে। বিকেলের দিকে বাজার চত্বরে একটা পলিটিক্যাল পার্টি ছোট্ট সভা মতো করবে, সেখানে একবার ঢু মেরে আসতে হবে তাকে। মুখের পানখানা চিবোতে চিবোতে ইন্সপেক্টর মঞ্জু মাইতির চোখ দুটো সবে একটু বুজেছে। ঠিক এমন সময় শফিক হাবিলদার এসে খবরখানা দিল। মঞ্জু মাইতি অবশ্য খবরটার কিছু ছেঁড়া ছেঁড়া অংশ আগেই কানাঘুষো শুনেছিলেন, কিন্তু যতক্ষণ না সরকারি কেউ এসে থানায় নালিশ জানাচ্ছিল ততদিন পর্যন্ত এইসব আজগুবি ঘটনাকে তিনি বেশি পাত্তা দিতে চাননি। এই নিয়ে মেহেদিগঞ্জে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার ঘটল ঘটনাটা। এইবার যার ফসলের খেতে ব্যাপারটা হয়েছে সেই রতন দাস নিজে এসেছে থানায়, সাথে করে এনেছে আগে দুবার যাদের খেতে এই অদ্ভুতুড়ে জিনিসটা ঘটেছিল তাদেরকে, এবং সঙ্গে আরও কিছু গ্রামবাসীদের নিয়ে এসেছে। রতন দাস এবং অন্যান্যদের মুখ থেকে যা জানা গেল তা হল, গত এক সপ্তাহ ধরে মেহেদিগঞ্জের 3 প্রান্তে 3টে সবজির খেতে এই নিয়ে 3 দিন সূর্য যখন ঠিক মাথার ওপরে, তখন পাক্কা মিনিট 2 ধরে শত শত জ্যান্ত ইঁদুর ঘূর্ণিঝড়ের মতো হঠাৎ কোথা থেকে উড়ে এসে বৃষ্টির ফোঁটার মতো আকাশ থেকে ঝরে ঝরে পড়ছে। প্রথম দুবার যে 2-3 জন স্বচক্ষে দেখেছে ব্যাপারখানা, তাদের কথা কেউই বিশ্বাস করতে চায়নি। তবে জমির ফসল যে নষ্ট হয়েছে তা কিন্তু সবাই চাক্ষুষ করেছে। কিন্তু আজকের ঘটনাটার সময় সেখানে উপস্থিত ছিল রতন দাসের ছেলে মন্টু, আর মন্টুর কাছে ছিল ক্যামেরাওয়ালা একটা স্মার্টফোন। রতন দাসের ছেলে মন্টু এই পুরো ঘটনাটা মোবাইলে ভিডিও করে ফেলে এবং ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে সেটা তৎক্ষণাৎ আপলোডও করে দেয়। মঞ্জু ম্যাডাম বেশ কয়েকবার ভিডিওটা দেখলেন। দেখে তো মনে হয় না যে ভিডিওটাতে কোনো গ্রাফিক্সের কারসাজি আছে বলে। ম্যাডাম সামনে দাঁড়িয়ে থেকে মন্টুকে দিয়ে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটা ডিলিট করালেন এবং নিজে ফোনে একটা কপি সেভ করে নিজের কাছেই রেখে দিলেন। বিকালে বাজার চত্বরে একবার রুটিন রাউন্ড মেরে সন্ধ্যের দিকে গেলেন সাইমন ঝিলের ধারের বাঁশবনটায়, যেখানে একটা ছোট্ট বাঁশের কুটিরে ডিটেকটিভ মনোময় তান্ত্রিক থাকে। নিঝুম জ্যোৎস্নায় ঢাকা কুটিরটার দরজার পাশে একটা হ্যারিকেন ঝুলছে, আর তার হলুদ আলোয় দরজার নিচে শুয়ে থাকা মনোময়ের কালো বিড়াল বিরূপাক্ষের লাল লাল মণি দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। বাঁশবনের ভিতরে জিপ ঢোকে না, তাই ঝিলের ধারে গাড়িটাকে রেখে দিয়ে বাকি অন্ধকার পথটা টর্চের ওপর ভরসা করে হেঁটেই আসতে হয়েছে মঞ্জু ম্যাডামকে। কুটিরের কাছাকাছি আসতেই ভিতর থেকে মনোময় গলা খাঁকড়িয়ে বলল, ম্যাডাম, ভিতরে আসুন। ইন্সপেক্টর মঞ্জু মাইতি ঘরের মধ্যে উঁকি দিয়ে দেখলেন ভাবলেশহীন মুখে মনোময় তান্ত্রিক মেঝেতে বাবু হয়ে বসে, আর তার সামনে একটা লুডোর বোর্ড উল্টানো। চারিদিকে বিভিন্ন রঙের গুটিগুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং ঘরে দ্বিতীয় আর কেউ নেই। সেই সাইমন সাহেবের 150 বছরের পুরনো কুঠিবাড়ির রহস্য ভেদ করবার পর মঞ্জু ম্যাডাম আরও বেশ কয়েকবার এই কুঠিরে এসেছেন এবং এতদিনে ইন্সপেক্টর ও তান্ত্রিকের মধ্যে বেশ একটা ভালো সদ্ভাবও তৈরি হয়েছে। দরকারে অদরকারে হাটবারে গঞ্জের মেলায়
এমনকি মাঝখানে দুটো ছিঁচকে চুরির কেসেও মনোময়ের সাথে ইন্সপেক্টর মঞ্জু মাইতির দেখা হয়েছে। ঘরের ভিতর ঢুকে একটা উঁচু বাঁশের মাচার ওপর ইন্সপেক্টর বসলেন। বাইরে তখন একদল শিয়াল ক্রমাগত ডাকা শুরু করেছে। মঞ্জু মাইতির মুখে রতন দাস সহ আরো বাকি দুজনের ঘটনাটার পুরোটা শুনে মনোময় বেশ খানিকক্ষণ নিজের জায়গাতে থম মেরে বসে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, চলুন ম্যাডাম, জায়গাটা একবার দেখে আসি। মঞ্জু প্রশ্ন করলেন, মেহেন্দিগঞ্জের 3 প্রান্তে ফসলের ক্ষেত 3টে, আপনি কোনটা দেখবেন? মনোময় এবার চোখ বন্ধ করে যেন কিছু একটা ভাববার চেষ্টা করলেন। ইন্সপেক্টর তখন বললেন, এটা প্রকৃতির কোনো খেয়ালও হতে পারে। মেক্সিকোর এক গ্রামে শুনেছিলাম একবার নাকি আকাশ থেকে জ্যান্ত মাছের বৃষ্টি পড়েছিল। আসলে যেটা ঘটেছিল তা হলো একটা ঘূর্ণিঝড় কোনো একখানা মাছ ভর্তি পুকুরের ওপর দিয়ে যাওয়ার সময় তার সমস্ত মাছ জল সমেত তুলে নিয়ে গিয়ে এক গ্রামের ভেতর আছড়ে ফেলে। এখানেও তেমন কিছু হতে পারে। ক্ষয়ক্ষতি বলতে যা হয়েছে তা শুধু ফসলের। মনোময় মঞ্জুকে বাধা দিয়ে বললেন, গরিবের ফসল নষ্ট হওয়া ম্যাডাম বড় লোকের গয়না চুরির থেকেও বেশি কষ্টের। মেহেদিগঞ্জের মাটিতে ঘোর পাপ ঘটেছে। যে মরেছে এতগুলো বছর পর সে জানান দিচ্ছে, সামনে তো আবার ইলেকশন। যাকে চলুন চলুন, রতন দাসের জমিতেই আগে যাই, সেখানে এখনো কোনো সূত্র পেলেও পাওয়া যেতে পারে। চলুন। জিপ তখন রতন দাসের জমির পাশে সুরকি বিছানো কাঁচা রাস্তাটায় এসে থামল। তখন বেশ রাত হয়েছে। ড্রাইভারকে গাড়িতে রেখে মনোময় আর মঞ্জু আলপথ ধরে রতন দাসের জমির মাঝখানটায় এসে দাঁড়ালো। টর্চের আলো জমির ওপর ফেলতেই বেশ কিছু ইঁদুর চারিদিকে ছড়িয়ে গেল। একটা আষ্টে গন্ধ বাতাসে ঘুরে বেড়াচ্ছে। ইন্সপেক্টর মঞ্জুর গাটা কেমন যেন ছমছম করতে লাগলো। আকাশে একপাল বাদুড়ের ঝাঁক উড়ে বেড়াচ্ছে। হঠাৎ বেশ কিছু ইঁদুর মঞ্জুর গা বেয়ে উপরে উঠতে শুরু করলো। সে হাত পা ছুঁড়ে অনেক চেষ্টা করলো ইঁদুরগুলোকে তাড়াবার, কিন্তু কোনো লাভ হলো না। দেখতে দেখতে শত শত ইঁদুর মঞ্জুর সারা শরীর, মুখ, দাঁত, হাত পা সবকিছু ঢেকে ফেলল এবং তার ভিতর থেকে বেরিয়ে এলো মঞ্জু মাইতির একটা বিকৃত গোঙানির শব্দ। মনোময় মাটিতে পড়ে যাওয়া টর্চটা তুলে নিয়ে মঞ্জুর দিকে তাক করে জ্বালাতেই চারিদিকে এবার একটা ঘূর্ণির মতো শুরু হলো। মনোময় এক মনে চোখ বন্ধ করে অস্ফুটে মন্ত্রোচ্চারণ শুরু করতেই কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টরের শরীরখানা শূন্যে কয়েক ইঞ্চি উপর দিকে উঠেই মাটিতে আছাড় খেয়ে পড়ল। আর সঙ্গে সঙ্গে শত শত ইঁদুরগুলো মঞ্জু ম্যাডামের শরীরটা ছেড়ে দিয়ে জমির চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে যেতে লাগল। মনোময় মাটিতে বসে মঞ্জুর মাথাখানা নিজের কোলের ওপর তুলে নিল। মঞ্জু মাইতি ধীরে ধীরে চোখ খুললেন। মনোময় জিজ্ঞাসা করল, ওই ইঁদুর প্রাণীগুলোর সাহায্য নিয়ে আপনাকে কেউ কিছু বলতে এসেছিল? ইঁদুরগুলো যখন আপনার সারা শরীর জাপটে ধরেছিল, আপনি কি অতিপ্রাকৃত কিছু দেখেছেন বা শুনেছেন? মঞ্জু ম্যাডাম হ্যাঁ সূচক মাথা নাড়লেন। পরদিন মেহেদিগঞ্জের বাজার চত্বরে জনসভার জন্য তৈরি মঞ্চের পাশে
বিরাট বটগাছটার চারিদিকে ঘেরা ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি বেদিখানা ভেঙে ফেলা হলো, এবং তারপর দেখা গেল গাছ, ভাঙা বেদি আর মাটির বিভিন্ন ফাঁক ফোঁকর থেকে রাশি রাশি ইঁদুর ছুটে বাইরে বেরিয়ে আসছে। আর একদম মাটির তলায় বট গাছটাকে ঘিরে একটা মানুষের কঙ্কালের হাড়গোড় ছড়ানো। বেশ কিছু সপ্তাহ পর ফরেন্সিক রিপোর্ট এবং অন্যান্য নথি ঘেঁটে জানা গেল হাড়গোড়গুলো আসলে বছর 20 আগে মেহেদিগঞ্জে এসে নিখোঁজ হয়ে যাওয়া এক অখ্যাত স্পঞ্জি স্কিম বা চিটফান্ড ব্যাংকের ম্যানেজারে। পুলিশ তখন ভেবেছিল এই গ্রামের গরিব চাষিদের টাকা মেরে সেই ম্যানেজার হয়তো দূরের ভিন রাজ্যে কোথাও গা ঢাকা দিয়েছে। কিন্তু এখন বোঝা গেল আসলে কারা যেন তখন তাকে মেরে এই বটগাছের তলায় পুঁতে দেয়। দীর্ঘ 20 বছর পর সমস্ত গ্রামবাসীদের বারংবার জেরা করেও এটা অবশ্য জানা গেল না যে খুনটা কে বা কারা করেছিল। শুধু ডিটেকটিভ মনোময় তান্ত্রিক বুঝলেন এই খুন এবং তার প্রমাণ লোপাট কোনো একজনের পক্ষে সম্ভব নয়। তাই মেহেদিগঞ্জের বাসিন্দাদের ওপর থেকে যতটাই সহজ সরল মনে হোক না কেন, আদপে ততটাও সাধাসিধে নয় তারা। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।